আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি কাঁঠালের এঁচোড় রান্না করব। এই কাঁঠালের এঁচোড়টা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার রান্না করতে লাগছে এই সব উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি এক এক করে। এখন দিয়ে রান্নাটা চড়িয়ে দিব। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে ছোট বড় চিংড়ি সব কুটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়ো দিব। আর এখানে আমি বেটে রেখেছি জিরা, পেঁয়াজ আর রসুন আর আদা সব একসাথে বেটে রেখেছি আমি এটাতে। এখন রান্নাটা আমি চড়িয়ে দিব। একটা পাত্র গরম করতে দিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে রান্নাটা চড়িয়ে দিব। সব কিছু দিয়ে দিলাম, তেল দিয়ে দিব। সব মশলাগুলা একটু আমি ভাজা ভাজা করে ভেজে নিব, হালকা একটু কষিয়ে নিব। এখন মশলাগুলা দিয়ে দিব, বাটা মশলা। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সাথে একটু জিরাও দিয়েছি। সব মশলাগুলাই দিয়ে দিচ্ছি। এঁচোড় রান্নাতে যত মশলা দেওয়া যায় তত মজা লাগে। আমার কাছে মনে হয় যত মশলা আর চিংড়ি মাছ যত বেশি হবে এঁচোড় রান্নাটা তত সুন্দর হবে। খুব সুন্দর একটা কালার আসছে মশলা কষানোতে, খুব সুন্দর একটা রং। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁচা কাঁঠাল এঁচোড়গুলো সব দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় ধরে আমি কষাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। এখন কিছু গরম মশলা, ফল, এলাচ আর তেজপাতা দিয়ে দিব। এত বাতাস, আমার রান্নাঘরে খুব বাতাস আসছে। এলাচের ফলটা একটু ফাটিয়ে দিলাম ঘ্রাণ হওয়ার জন্য। তেজপাতা আর দারচিনি, সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। অনেক পরে পানি দিব। এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। একদম ভরে ভরেই পানি দিয়েছি, কড়াইটা একদম ভরে ভরে। এখন ঢেকে দিব, তারপরে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস নামিয়ে ফেলবো। খুব সুন্দর মাশাআল্লাহ একটা কালার আসছে। কাঁঠাল আমার খুব প্রিয়, কাঁঠালের এঁচোড় রান্নাটা আমার খুব খুব পছন্দ।
অনেকটাই পানি দিয়েছি। শেষ, রান্নাটা শেষ করে ফেললাম, হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে। ব্যাস, রান্নাটা শেষ, আলহামদুলিল্লাহ। গরম গরম ভাতের সাথে এঁচোড় রান্না খুব মজা লাগে। মাশাআল্লাহ, গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম এঁচোড় রান্না, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না। বিসমিল্লাহ, অনেক মজা।